হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর ইতিহাস বিষয়ের প্রথম ইউনিট টেস্টে যে 8 নাম্বার সেটটি আছে, এর 8 নাম্বার সেটটি আজ করে দেখাবো 1 থেকে 7। এর আগে আমি ভিডিওতে আছে করে দেখিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখো, একের দাগে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো, এবারে সি, আগুন। 2, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল এ, ভোঁতা পাথর। 3, প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো বি, হোমো ইরেক্টাস। 4, ভীমবেটকার গুহা অবস্থিত, এটা হবে সি, মধ্যপ্রদেশ। 5, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। 6, হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো, সি এরটা হবে পোড়া ইট দিয়ে। 2-এর দাগে এক কথায় উত্তর দাও বলেছে। একে কি বলেছে, আফ্রিকার ঘন জঙ্গলের ল্যাজহীন বড় বানরকে কি বলা হতো, এদেরকে অ্যাপ বলা হতো, অ্যাপ বলা হতো। 2 নম্বরে, পাথরের যুগকে কটি পর্যায়ে ভাগ করা যায়, এটা লিখবে পাথরের যুগকে 3টি ভাগে ভাগ করা যায়। 3টি ভাগে ভাগ করা যায়, পুরনো পাথরের যুগ, নতুন পাথরের যুগ আর পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ আর নতুন পাথরের যুগ। তারপরে 3-এরটা বলেছে, একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। একটি নদীমাতৃক সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন, এটা লিখবে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি ও রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। 3-এর দাগে কি বলেছে, 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে বলেছে, কিভাবে অ্যাপ থেকে হোমিনিড বা দুপায়ে দাঁড়াতে পারা মানুষ সৃষ্টি হলো। অ্যাপদের বাসভূমি আফ্রিকার পূর্ব অংশের জঙ্গলে একসময় নানা কারণে গাছপালা আগের থেকে কমে গেল। তখন অ্যাপদের একটি দল খাবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো। এরা দুপায়ে দাঁড়াতে চেষ্টা করলো, আর এভাবেই সৃষ্টি হলো দুপায়ে দাঁড়াতে পারা মানুষ বা হোমিনিড। 2-এ কি বলেছে, আদিম মানুষ যাযাবর ছিল কেন। আদিম মানুষ ছিল যাযাবর, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো, তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। যাযাবর জীবনযাপনের কারণ খাদ্য সংগ্রহ। আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না, তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। 2 নম্বরে, শিকার ও ফলমূল জোগাড়। অ্যাপ আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো, আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। 3-এ বলেছে, হরপ্পা সভ্যতার 2টি বৈশিষ্ট্য লেখো। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, একে লিখবে হরপ্পা সভ্যতার মানুষেরা লিখতে জানলেও সেগুলি আজও পড়া যায়নি। 2 নম্বর লিখবে হরপ্পা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। 3 নম্বরে, হরপ্পা সভ্যতার বাণিজ্য ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটেছিল। এই 3টাই লিখবে, 2টো বলেছে। 4, মেহেরগড় কোথায় অবস্থিত, কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। তাহলে বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় অবস্থিত, বোলান গিরিপথের ধারে ও কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে মেহেরগড় অবস্থিত। কে আবিষ্কার করেন, এটা লিখবে 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসোয়া জারিজ আবিষ্কার করেন, আর তাকে সাহায্য করেন রিচার্ড মিডো। 4-এর দাগের প্রশ্ন হলে কি বলেছে, একে হোমোসেপিয়েন্সের বৈশিষ্ট্য লেখো। হোমোসেপিয়েন্সের বৈশিষ্ট্য, 1 নম্বরে লিখবে আনুমানিক 2,30,000 বছর আগে এদের অস্তিত্ব ছিল। 2 নম্বরে, এরা দল বেঁধে একসঙ্গে বড় পশু শিকার করত। 3 নম্বরে লিখবে এরা নানা কাজে আগুনের ব্যবহার শুরু করে। 4 নম্বরে লিখবে এরা পশুর মাংস পুড়িয়ে খেত ও পশুর চামড়া পরতে শেখে। 5, এরা ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র বানাতে শেখে। এটাতে তোমাদেরকে আমি 5টা
বলে দিলাম, কিন্তু এটা তোমাদের 3 নাম্বারের আছে, তো 3টে লিখলে তোমাদের হয়ে যাবে। 2 নাম্বার দেওয়া আছে, 3টে লিখলেই হয়ে যাবে। তারপরে 2-এ বলেছে দাবানল কি? পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? এটা দেবে দাবানল কি লিখবে, বনের আগুনকে দাবানল বলে। আর পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল খুব কষ্টের। 1 নম্বর পয়েন্ট দিবে খাবার। পুরনো পাথরের যুগে মানুষের খাবার ছিল পশুর মাংস ও ফলমূল। তখন তারা দল বেঁধে পশু শিকার করত আর সবাই মিলেমিশে সেই খাবার ভাগ করে খেত। পোশাক, তখনকার মানুষ ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পশুর চামড়া ও গাছের ছাল পরত। 3 নম্বরে হরপ্পা সভ্যতায় শস্য মজুদ রাখার ব্যবস্থা কেমন ছিল? হরপ্পা ও মহেঞ্জোদাড়োতে দুটো বড় বড় শস্য মজুদ রাখার জায়গা বা শস্যাগার পাওয়া গেছে। শস্যাগারের গঠনটা কেমন ছিল? শস্যাগারগুলি পোড়া ইটের তৈরি আর দেখতে পাকা বাড়ির মতো। হরপ্পায় শস্যাগারের ভেতরে 2 সারিতে মোট 12টি তাক ছিল। এর ভেতরে হাওয়া চলাচলের জন্য ঘুলঘুলি ছিল, ফলে শস্যগুলি তাজা থাকত। শস্যাগারের পাশে শস্য ঝাড়াই করার ব্যবস্থা ছিল। এর পাশে 2 সারি ছোট ছোট বাড়িতে কাজের লোক বা শ্রমিকদের থাকার ব্যবস্থা ছিল। 4 মহেঞ্জোদাড়োর স্নানাগারের বর্ণনা দাও। হরপ্পা সভ্যতায় মহেঞ্জোদাড়ো কেন্দ্রে একটি স্নানাগারের খোঁজ মিলেছে। এই স্নানাগারটি লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট। স্নানাগারটির চারদিকে 8 ফুট উঁচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা। জলাশয়টা কেমন ছিল? স্নানাগারটির মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল বলে জানা গেছে। এই জলাশয়টিতে বাইরের জল ঢোকা বন্ধ করা, অতিরিক্ত জল বাইরে বের করে দেওয়া এবং জল পরিষ্কার করার ব্যবস্থা ছিল। 5-এর দাগে দেখো কি বলেছে। 5-এর দাগের 1-এ আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার ফলে কি সুবিধা হয়েছিল? আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, এটা লিখবে। আদিম মানুষ প্রথমে একা থাকায় তার নিরাপত্তা ও খাদ্যের অভাব ছিল। তাই নিজের নিরাপত্তা রক্ষা করা এবং খাদ্যের অভাব মেটানোর জন্য তারা জোটবদ্ধ হয়েছিল। আর জোট বাঁধার ফলে জোটবদ্ধ হওয়ায় আদিম মানুষ সহজেই বন্য জন্তুর আক্রমণ রোধ করতে শিখেছিল। তাছাড়া দলবদ্ধভাবে শিকার করা সহজ বলে খাদ্যের অভাব কমে এসেছিল। অনেকে মানুষের এই জোট বেঁধে থাকাকে আদিম সমাজ বলে মনে করেছেন। ভীমবেটকার, তারপরে 2 নম্বরে বলেছে ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। ভীমবেটকার গুহা মধ্যপ্রদেশের ভূপাল থেকে 45 কিমি দক্ষিণে বিন্ধ্য পর্বতমালার পাদদেশে ভীমবেটকার অবস্থিত ছিল। 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহায় খোঁজ পাওয়া যায়। এই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। এখানে প্রধানত শিকারের দৃশ্য, নিত্যরত মানুষের মূর্তি, হাতির পিঠে যোদ্ধা, সিংহ, বাঘ, বন্য শূকর, হরিণ ও গন্ডারের মতো প্রাণীদের চিত্র আঁকা হয়েছে। পাখি, মাছ ও কাঠবেড়ালির মতো প্রাণীরও ছবি দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা ও দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না। অনেক সময়েই মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলোতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা ও লাল রং। এই চিত্রগুলি থেকে আদিম মানুষের সামাজিক জীবন, পোশাক, সরঞ্জাম এবং তাদের চারপাশের পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। 3 নম্বরে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। হরপ্পা সভ্যতার পতনের কারণ 1 নম্বরে লিখবে ভূমিকম্প। সিন্ধু উপত্যকার নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থল ছিল। খনন কার্যের ফলে প্রাপ্ত নরকঙ্কালগুলি
ক্ষতবিক্ষত হওয়ায় এগুলি সৎকার না হওয়ায় এই ধারণা করা হয় যে ভূমিকম্পের কারণে এই সভ্যতার বিনাশ ঘটে। 2 নম্বরে লিখবে বন্যা। সিন্ধু নদে পলি জমে নদীগর্ভের গভীরতা কমে যায়, ফলে প্রতি বর্ষাতেই নদীর জল দুকুল ছাপিয়ে নগরগুলিকে প্লাবিত করত। 3 নম্বরে সিন্ধু নদের গতিপথের পরিবর্তন। সিন্ধু নদ তার গতিপথ পরিবর্তন করায় হরপ্পার বাণিজ্য ও কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, ফলে অর্থনীতিতে সংকট দেখা দেওয়ায় সিন্ধুবাসীরা এই অঞ্চল ছেড়ে অন্য জায়গায় চলে যায়। 4 বহিরাক্রমণ। অনেকে মনে করেন বহিরাগত শত্রু আক্রমণের ফলে সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল। সমাধিক্ষেত্রে প্রাপ্ত নরকঙ্কাল থেকে এই দাবিটি আরও জোরালো হয়। 5 রক্ষণশীলতা। সিন্ধুবাসীদের রক্ষণশীল মনোভাব তাদের জনজীবনকে অক্ষম ও পঙ্গু করে দিয়েছিল। এরপর দিয়েছে 5-4 মেহেরগড় সভ্যতার 3টি পর্বে কী ধরনের বদল লক্ষ্য করা যায়। মেহেরগড় সভ্যতার 3টি পর্বের কী ধরনের বদল লক্ষ্য করা যায়, এটা তোমরা লিখবে। 3টে পর্যায়ের বদলটা দেখবে। যেমন এটা হচ্ছে প্রথম পর্ব হচ্ছে খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত। দ্বিতীয়টা হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ। আর তৃতীয়টা হচ্ছে খ্রিস্টপূর্ব 4300 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত। আরেকটা লিখবে, প্রথম পর্যায়ে গম ও যব ফলাতে জানতো। দ্বিতীয় পর্যায়ে গম যব আর তার সাথে কার্পাস চাষ হতো। আর তৃতীয় পর্যায়েও নানা ধরনের যব ও কার্পাস চাষ হতো। আর হাতিয়ারটা লিখবে, পাথরে তৈরি জাতা, শস্য পেশার যন্ত্র পাওয়া গেছে প্রথম পর্যায়ে। পাথরের ছুরি ও হাড়ের যন্ত্রপাতি পাওয়া গেছে। আর তৃতীয় পর্যায়ে তার সঙ্গে পাথরের কাস্তে পাওয়া গেছে। পাথর ও শাঁখের তৈরি গয়না পাওয়া গেছে, এটা লিখবে। আর আরেকটা লিখবে তোমরা যে দ্বিতীয় পর্বে হচ্ছে কুমোরের চাকার সাহায্যে মাটির পাত্র তৈরি হতো। আর তৃতীয় পর্বে মাটির পাত্রগুলি পুড়িয়ে সেগুলির গায়ে নকশা ও ছবি আঁকা হতো। তোমার এই 8 নম্বর সেটটি এখানেই শেষ হলো। আমার ভিডিও যদি তোমাদের ভালো থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরের ভিডিওগুলো তোমরা যখন আমি ছাড়বো তখন তোমরা পেয়ে যাবে।